হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের আমি আপনাদের দেব ফটো কোলাজ পিএইচডি টেমপ্লেট একদম বিনামূল্যে। তো এটার মধ্যে কি কি পিএইচডি আপনারা পাবেন প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই। ঠিক এই ধরনের পিএইচডি টেমপ্লেটগুলো আপনারা পাবেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিএইচডি টেমপ্লেট। এগুলো ইউজ করবেন তো খুবই মজা পাবেন। ঠিক আছে, এখান থেকে একটা টেমপ্লেট আমি ওপেন করে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, পুরো কমপ্লিট ভিডিওটা আপনারা দেখবেন, কারণ ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড ভিডিও স্ক্রিনের মধ্যে শো হবে, সেটা আপনারা কালেক্ট করে রাখবেন। ওই পাসওয়ার্ডটা দিয়ে এই যে ফাইলটা আমি দেবো ডাউনলোড করবেন, ওটা এক্সট্রাক্ট করার সময় ওই পাসওয়ার্ডটা দরকার পড়বে। ওকে, তো এটা আমি কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, পুরো কমপ্লিট ভিডিওটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটা মন দিয়ে দেখবেন। ওকে, তো আমি এখানে ফটোশপ ওপেন করে রেখেছি। যে কোনো একটা টেমপ্লেট আমি এখান থেকে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এই টেমপ্লেটটা আমি ফটোশপের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন ফটোশপের মধ্যে টেমপ্লেটটা চলে এসেছে, আর এখানটায় আপনি একটা ক্যালেন্ডারও দেখতে পাচ্ছেন। এই ক্যালেন্ডারটা আপনি চেঞ্জও করতে পারেন, অন্য কোনো ক্যালেন্ডার থাকলে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে 6খানা ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ফ্রেম সিলেক্ট করবেন ফার্স্ট, তারপরে সেকেন্ডটা, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। 6টা ফ্রেম সিলেক্ট যখন করা হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফটো চাইবে। তো ফটো আপনার যে কোনো ফোল্ডারে থাকতে পারে, আপনার ডাউনলোডে থাকতে পারে, আপনার যেখানে আপনার ফোল্ডারে ফটো রাখা আছে সেই ফোল্ডারটা ওপেন আপনি করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে ফটো আপনি চুজ করে নেবেন যেই ফটোগুলো আপনি দিতে চাইছেন। তো আমি এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এখান থেকে একটা, 6টা। ঠিক আছে, 6টা ফটো আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে জাস্ট এখানে ওকে বাটনটা ক্লিক করে দেবো, আর দেখুন এটার ম্যাজিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোগুলো এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আর যেই ফটোগুলো আপনার ছোট বড় করতে হবে সেখান থেকে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এটা ছোট বড় করে নিতে পারেন। ধরুন এইভাবে ছোট বড় করতে হবে, আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। আর এখান থেকে যে ক্লিপ আর্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন। যদি আপনার কোনো চেঞ্জ করতে লাগে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন। এগুলো কমপ্লিট আপনার মুভ করা যায়, সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন অবশ্যই। ওকে, আর এখানে জানুয়ারির ক্যালেন্ডারটা আমি দিয়ে দিয়েছি এই মাসে। তো এই মাসে ক্যালেন্ডারটা আপনার এখান থেকে যদি আপনি ডেট ওয়াইজ চেঞ্জ করতে চান, তো আপনি এখানে যাবেন, এখানে দেখবেন এটা খুলবেন, এখানে দেখবেন হার্ট শেপটা আছে। তো হার্ট শেপটা এখানে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, আর একটু জুম করে নেবেন। জুম করে যদি আপনার মনে হয় যে এই ডেটটা এখানে দরকার, সেখানে আপনি নিয়ে এসে সেটাকে এন্টার করে দেবেন। ওকে, তো আই থিঙ্ক আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিভাবে আপনারা ইউজ করবেন আমি বুঝিয়ে দিলাম। ধরুন আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। এই টেমপ্লেটটা জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিলাম, এখানে ফটোশপের মধ্যে নিয়ে নিলাম, আর আগের যে টেমপ্লেটটা আছে আমি সেটাকে ক্লোজ করে দিচ্ছি। সো গাইস, এখানে আমি একটা টেমপ্লেট নিয়ে নিলাম আবারও। আর এখান থেকে আমি জানুয়ারি যে ক্যালেন্ডারটা আছে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি ডার্ক ম্যাজিক যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটার মাধ্যমে আমি আপনাদের ইউজ করে দেখাবো কিভাবে আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে ক্যালেন্ডার যে মেকারটা আছে এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে আমি 2025-এর ক্যালেন্ডারটা ওপেন করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। আর এখান থেকে আমি জানুয়ারি তো অলরেডি ছিল, তো আমি এখান থেকে আগস্টের দেখিয়ে দিচ্ছি। আগস্টের ক্যালেন্ডারটা এখানে ক্লিক করার সাথে সাথে আগস্টের যে ক্যালেন্ডারটা আছে সেটা এখানে কমপ্লিটলি চলে আসবে। চলে আসার পরে আপনি এখান থেকে ছোট বড় এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে এন্টার করে দেবেন। এন্টার করার পরে এবারে আপনি ভিজিবল হচ্ছে না, দেখতে পাচ্ছেন যে ভিজিবল নেই, মানে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করবেন, আর এখানে ডেট মেনশনটা আগে আপনি করে নেবেন। ধরুন এখান থেকে 12 তারিখের ডেটটা আমি এখানে সিলেক্ট করলাম, আর এখানে অ্যাড হার্টে ক্লিক করলাম। একটা অটোমেটিক হার্ট চলে আসবে, এখানে এন্টার করে দিতে হবে। করে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। সেটার জন্য কি করতে হবে, সব কিছুই অটোমেটিক হবে, আপনি শুধু দেখতে থাকুন। এখানে দেখুন ক্যালেন্ডার বিজি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন, অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড ক্যালেন্ডারের পিছনে অটোমেটিক চলে আসবে। ওকে, তো এবার দেখুন কমপ্লিটলি ভিজিবল আপনি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যদি আমি ডার্ক কালার চুজ করি, ধরুন আমি এই কালারটা চুজ করলাম, তারপরে আপনার এই লেখাগুলো দেখা যাচ্ছে না, সেটার জন্য আপনি এখান থেকে যে ক্যালেন্ডার চেঞ্জ, এখানে দেখুন ক্যালেন্ডার চেঞ্জ ক্যালেন্ডার কালার, এই কালারগুলো আপনার পুরো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি ডার্ক কালারটা চুজ করলাম, এই কালারটা নিলাম, আর এখান থেকে ওকে করে দিলাম। এবার আপনার ক্যালেন্ডারের যে কালারটা আছে সেটা আমি এখানে ক্লিক করলাম, সেটা দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আর এখানে দেখুন মুভ ক্যালেন্ডার লেখা আছে, সেটা আমি ক্লিক করে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করার জন্য আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন, খুবই সহজেই এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন। ঠিক আছে,
তো এইভাবে করার পরে আপনি এইভাবে রাখবেন। আর যদি আপনার কালার চেঞ্জ করতে হয় তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এটা ব্ল্যাক করে নিতে পারেন, বা পিছনের যে কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান সেই জন্য আপনি এখানে চলে যাবেন আর এখানে গিয়ে ডবল ক্লিক করবেন। করার পরে এখানে যেই কালারটা আপনার প্রয়োজন হবে সেই কালারটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ওকে। আর ডার্ক ম্যাজিক গ্যালাক্সি যে সফটওয়্যারটি আছে, এটা যদি কমপ্লিট ভিডিও দেখতে চান তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন, বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। বা আমার আরেকটা চ্যানেল আছে সোমনাথ ফটোগ্রাফি বলে চ্যানেলটা আছে, এটা তো সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেল। আপনি হিন্দি চ্যানেল যেটা আছে আমার, সেখানে একবার ভিজিট করে দেখে নেবেন। আপনাদের কাজের অনেক জিনিস ওখানে দেওয়া আছে, ইনক্লুড করা আছে। তো অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট দেখে নেবেন। ডার্ক ম্যাজিক গ্যালাক্সিটা আপনি নেন বা না নেন, ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন। এটা আপনার কি কি কাজে লাগবে আপনারা তখন বুঝতে পারবেন। ওকে। তো এটা আবার মকআপ তৈরি করার পরে কিভাবে দেখতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এই ফ্রেমগুলো। তো এখানে 6টা ফ্রেম সিলেক্ট করার পরে এখান থেকে আবারও আমি এখান থেকে অটো ফিলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফটোগুলো চাইবে। তো যেই ফটোগুলো আপনার দিতে চান সেই ফটোগুলো আপনি সিলেকশন করে নেবেন। তো এখান থেকে যে ফটোগুলো আমি এখান থেকে 6টা চুজ করেছিলাম সেটাই আমি চুজ করে নিলাম আর ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো ফিল আপ হয়ে গেছে। আর ধরুন কাস্টমার আপনাকে বললো যে এই ফটোগুলো ফিল আপ করার পরে কাস্টমার আপনাকে বললো যে দেওয়ালের মধ্যে কিভাবে দেখাবে সেটা যদি একটু দেখাতেন ভালো হতো। তাহলে সেটা আপনি দেখার জন্য কি করতে পারেন, এই আমার সফটওয়্যারের মধ্যে এখানে দেখবেন মকআপ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। আর এখানে পোর্ট্রেট ফ্রেম এখানে ক্লিক করলে এটার একটা কমপ্লিট দেওয়ালের মধ্যে কেমন লাগবে, পিছনে একটা সামনে চেয়ার থাকবে, পিছনে যে দেয়াল আছে দেয়ালে কেমন দেখতে লাগবে ছবিটা টাঙালে, সেটা পুরো কমপ্লিট মকআপ হিসেবে তৈরি করে দেওয়া আছে। এখানে ক্লিক করে মিনিমাইজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এটাকে আমি ওপেন করলাম আর এখানটায় আপনি দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক দেখতে লাগবে। আর কাস্টমারকে এইভাবে আপনারা দেখাতে পারবেন যে এরকম ধরনের দেয়ালের মধ্যে আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন বা লাগাতে পারেন, এটা দেখিয়ে দিতে পারেন। ওকে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। তো এটা আমি কমপ্লিট আপনাদের দেখিয়ে দিলাম। আর চলুন তাহলে এবারে কিভাবে ডাউনলোডটা করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে একটা লিঙ্ক পাবেন, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কোলাজ ফটো ফ্রেম পিএইচডি ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি। ওকে। আর এখানে থাম্বনেলটা আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই। আর এখানটা দেখুন যে সফটওয়্যারটার মাধ্যমে আমি কাজগুলো করে দেখাচ্ছিলাম সেটা যদি কমপ্লিট ভিডিও আপনারা দেখতে চান, এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও, এটাকে ক্লিক করে আপনি কমপ্লিট ভিডিও দেখতে পারেন। আর দেখার পরে যদি মনে হয় যে এটা আপনার দরকার, পারচেস করতে চান, তাহলে আপনি এখানে বাই নাও ক্লিক করবেন। ক্লিক করে ওখান থেকে প্রসেসগুলো ফলো করে আপনি ওটা বাই করে নেবেন। বাই করার পরে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, এই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি ডিরেক্টলি কোনো কোশ্চেন থাকে, আপনি এই সফটওয়্যারের ব্যাপারে জানতে চান, তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাদের বলে দেবো কিভাবে এটা নিতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তো এবার আপনি নিচে একদম নিচে চলে আসবেন, একদম লাস্ট পেজের লাস্টের নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে আসার পরে আপনি এখানটা দেখতে পাবেন একটা এরকম থাম্বনেল, আর একটা দেখতে পাবেন এই পিএইচডি টেমপ্লেটটা। আর এখানে দেখুন কোলাজ পিএইচডি ডাউনলোড হেয়ার। তো এখানে রেড কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ডাউনলোড পেজ ওপেন হয়ে যাবে, সেটা আপনার গুগল ড্রাইভের লিঙ্ক। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। আর পাসওয়ার্ডটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনের মধ্যে, যদি পাসওয়ার্ডটা না পেয়ে থাকেন তো ভিডিওটা আপনারা পুরো দেখেননি, স্কিপ করে দেখেছেন, তো অনুরোধ রইল ভিডিওটা কমপ্লিট দেখে নেবেন। তো পাসওয়ার্ডটা আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা পিএইচডি গুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কি ধরনের পিএইচডি টেমপ্লেট আপনারা চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই টেমপ্লেটগুলো নিয়ে আসার। আর এই টেমপ্লেটগুলো আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।